কালারটা ও হো মজার সিনারি ভাই দেখ। হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই আছেন অনেক ভালো। ক্যামেরার পাশ এখন আজকে ভিডিও শুরু করলাম, কারণ যাইতেছি আমার গুয়াহাটি। তো গুয়াহাটি অ্যাকচুয়ালি যাওয়ার চাইছিলাম না, তারপরে তো যাইতে আছি, কারণ ফেসবুকের পেমেন্টটা তুলতে পারলাম না। যদি ফেসবুকের পেমেন্ট উঠাতে পারতাম হয়তো গুয়াহাটি যেতাম না, কিন্তু আমার যাইতে আছি। কিছুদিন বয়ে থাকলে তাহলে কাম কাজ করি গে। তো বেশি দিন নাই গে, 10-12 দিন আছে ঈদের। তো আমি এর মধ্যে দেখি তো আর কি যে কটে কামাই করতে পারি বুঝেন না ব্যাপারটা। তো একটা আশা নেই, যাইতে আছি, জানি না কি হবো। তো বাকিটি দেখা যাবো, চলেন যাই। বন্ধুরা বর্তমান যাইতেই হলো বোনের বাড়িতে, কারণ এর আগের দিন একদিন গেলাম গুয়াহাটি, জানো ছিলাম কেটে গেলাম ব্যাগ বুক করতে থুয়ে গেছিলাম গা, বুঝছেন। তো হের লাগে সে ব্যাগটা শুধু নিয়ে যায়, তো রাস্তা দেখছেন না কি একটা অবস্থা। আর বাকি রে আকাশটা কিন্তু চকচকা, বৃষ্টি কদিন ভালোই হইলো, বাট কালকে কোনো বৃষ্টি হইতে আছে না। তো দেখি দিনকাল ভালোই যাই। আর বুকুতে ব্যাগটা নিয়ে নয়, বর্তমান আছে বোনের বাড়িতে থেকে মানে ব্যাগ আসলো আমার, এই ব্যাগটা থেকে গেছিলাম বড় ব্যাগটা, কারণ ওই দিনগুলা যায় অনেকে, যেহেতু আমি ওই যে ওই জায়গায় গেছিলাম গা। তো তাই ভাবতে আছি যে ব্যাগটা নিয়ে যাই, কারণ ব্যাগের মধ্যে খাবার চোর আছে, ভাবেন মানে কি বাধ্যতামূলক নিয়ে লাগবো। তো চলেন যাই, বর্তমানে থেকে বিদায় নেই, কারণ দূরের রাস্তা ভাই, 150 কিলোমিটার বাইক চলা লাগবো। তো গেলাম গায়ে, একজনের বন্ধু আমার ছিল, ও আবার ফ্রিতে আছে, কারণ ওর কথা কোনো গ্যারান্টি নেই, বুঝছেন। কারণ অতি 6 মাস ধরে আমার চায়, ওর দেখালো না। তো ওর নিকে বয়ে থেকে কোথাও দিয়ে আমার কি আকাশে চাং কাটা, ওই সাইজের কথাই হবো। তো ওরা সমস্যা বাদ দিয়ে আমি একলাই যাওয়া শুরু করলাম। ও ফোন দিলে গেলাম কমু যে মানে আমি আই পড়ছি। আর গ্রামের কিন্তু এই যে রাস্তাঘাট, এই রাস্তাটা আছে শেষ, তারপরে খালি পাকা রাস্তা আরম্ভ হবো। যদি এই রাস্তাটা হালকা ব্লক বিছানোর পরে ব্যাখ্যানি হলো যায় আপনার পাত্র বিছানোর রাস্তা। আর দেখছেন না, মানে গ্রাম ছাড়তে আছি, 2-3 ঘন্টা পরে গ্রামের যেটা ভাইব যাবো গা, বুঝছেন। কেউ জানি না, শহরে থাকলে গ্রামের মায়া লাগে, গ্রামে থাকলে দেখবেন শহরের মায়া লাগতেছে না, তার মানে গ্রামের মায়াটা বেশি বুঝাবা, বুঝলেন না। তো বাড়িতে কোনো যাবারই মন করে না, খুব কষ্ট করে যেতে আছি, সেদিকে মানে বুঝি না। এতদিন থাকলাম তারপরও যাওয়ার মতো না, মানে মেলা দিন হয়ে গেছে কিন্তু আইসি, এই যে 5 তারিখে আইসি, আজকে হলো 23 তারিখ। তো কি কম আর বুঝুন নাই, ভালো লাগতেছে না। তো দেখি, কারণ এই সৌন্দর্য ছুঁয়ে এই ঈদ খেয়ে গিয়ে আর জানা গিয়ে, কিন্তু কি করার বাধ্যতামূলক কামে করে দেখাই নাকি পেটের নিকে তো জেনে মনে হয় নিতে লাগবে, বুঝুন না ব্যাপারটা। তো পেটের দেয় আঙ্গুর বাড়ি ঘর ছাড়াম। তো চলেন যাই, রাস্তাঘাটে উঠে নাই। বন্ধুরা কথা বললাম তিতাবানি, তিতাবানি হসপিটাল। তো তিতাবানি হসপিটালের ওই ঘরটার কথা মনে হইল না, একজন মাসির কথা মনে হয়, বুঝছেন। কারণ ওই ঘরটার মধ্যে মেলাটা এমনি বয়ে আছিলাম, মানে মেলা ওষুধ কিনে দিয়েছিলাম আর কি এর থেকে। আর বাকিটা দেখেন, বর্তমান তৈরি আকাশটা কিন্তু চকচকা পুরা, বৃষ্টি না আরই মানে চান্সটা বেশি। আমরা ওরা হের মধ্যে অল্প টাইম মানে অল্প আমটা আমটা ধরে আছিল। আর রাস্তা আমার তো পুরা দেখেন মেন হাইওয়ে, আপনার কোনো গ্রামের রাস্তা বাড়াবো না, বুঝলেন ব্যাপারটা। তো গ্রামের হাওয়াটা মানে নিজের গ্রামের হাওয়াটা শেষ অলরেডি, আর সামনে এলিয়ে গেলাম কোন ব্রিজ পার হবো। যদিও গুয়াহাটি তুই মানে পুরা গ্রামের রাস্তার মতনই, মানে হাজো একদম পুরা গুয়াহাটি আমিনগাঁও পর্যন্ত, আমিনগাঁও পার হইলেন সিটির ভাইবটা আসে, তার আগ পর্যন্ত কোনো সিটির ভাইব আসে না, কারণ ইন্ডিয়া তো সব বাংলা আসাম করবে খেনি ভেসারেল বুঝতো না। তো যদি প্রকৃতি দেখবার নিয়ে চাও তাহলে আসামে যাও। আর দেখছেন না দুই পাশে কি সুন্দর মাখ হয়ে চাক হয়ে করছে, এই মেয়েগুলো মাখার কিন্তু খুব কষ্ট হয়েছিল, কিন্তু একটা আইডিয়া যে গেঁজে গেছে কেন, কারণ যে বৃষ্টি হয়েছে রে ভাই। আর বর্তমান খালি মাখ হয় মানে ভুট্টা, খালি ভুট্টারই খন্দ লেগে গেছে, বুঝছেন। আগে আসামে কিন্তু এত ভুট্টা হইতো না, বুঝলেন না। আসামে খালি হইতো কি জানেন, মানে পাট ধান, আর ভুট্টা সুট্টা এগুলা হইতো না, হালকা গম বুনতো। মানে ছোটকালের কথাটা কইছি, ছোট আছিলাম। বাট বর্তমান যদি এরকম হয়েছে যে না, ভুট্টার আবাদটা বেশি, সবই ভুট্টা আবাদ করে, পাটের আবাদ তো গেলতেছে গিয়ে। মানে পাটের আবাদ কি এরকম করবো, বুঝলেন না, পাটের আবাদ করা খালি লস, এত কষ্ট।
একদম চর সাইড বাদ দেয়, পাড়ার আবার কেউ করে না বর্তমান। চরে করে, চরে পানি ঝানি থাকে। তো বন্ধুরা যে কথাটা বলেছিলাম যে পাড়ার মাত্রা হয় কি জানেন, শুরুয়াত মাত্রা এরকম হয় যে মানে মাটির থাকে না কম, মানে ঠান্ডা যেমন থাকে, ঠান্ডার পরে মাটির থাকে না কম। তো যেই কষ্ট মষ্ট করে যাওয়া করে গুনার পরে এমন বৃষ্টি হয় বুঝছেন, সব হালাই খায়, মানে সব মানে বইরে দেওয়ার পরে আবার যে সিঙ্গলা যায় কিছু আবার বুনে শুনে বৃষ্টি ছাইরা জায়গা কম চলতে কাটে পুরো হয়ে যায়। তো আবাদ সাবাদ করে, আবাদ সাবাদ করার পরে লাস্টে এরকম হলো বড় ছোট হয়, বড় হওয়ার পরে যে সিঙ্গলা এক মাথা তৈরি হয় আয় তুফানে মানে আধা ভেঙে গেলাম বুঝছেন, মানে আবার হিল পরে মাথা ভেঙে গেলাম। দেখ বাস টাস দেখ এর মধ্যে মানে সর ঝামেলা পার হয়ে যায় সেগুলা ঘুরতে হয়, কাটা লাগে, কাটতে গেলে থাকে না পানি বুঝছেন, কাটা রাখতে মানে একদম সবখানে হুক না, কোনো জায়গায় পানি হুকুন নাই, বুঝলেন না ব্যাপারটা। তো ওই টাইমে আরেক কষ্ট, মানে যাই হোক ওই টাইমে যে সঙ্গে কাইডে কুইডে তুলে দিন দিকে মেলা দূরে দূরে টেক্কার মেক্কার দিয়ে নিয়ে যায়, মানে পুরা ওই আরম্ভ করে দেয়, ধুয়ে উড়ানো দিকে আমার থাকে না রোজ, আবার কাজের নামে বুঝছেন, মানে পাড়ের আবাদরা টোটালি মানে কষ্টের মধ্যে যায়। এমনি মাসে পাড়ের আবাদটা বর্তমান বাদ দিয়ে দিছে। আর বর্তমানে এরকম আপনার ঘরে এই গল্প করতে করতে আমি পেলাম করে জানেন বালাগাঁও পাম্প, বালাগাঁও পার হইলাম, টেন্ডি পাম্প অবস্থা বালাগাঁও ব্রিজ মধ্যে বুঝতে পারছেন। তো চলেন এরকম করে গল্প করতে করতে কিছু কিছু গল্পের মাঝখানে আমরা পার হয়ে যাই। বন্ধুরা পয়লা শহরের একটা ধাপ হইলে বুঝছেন, মানে এখানে যাইলাম এই পর্যন্ত মনে অনেক যে শহরে গেতে আছি বা গ্রাম ছেড়ে দূরে আছি, আর বরপাটা যখন মেডিকেল কলেজের সামনে আইনে তখন আর মধ্যে মনে হয় যে না গ্রাম ছাড়লাম, কারণ এই বিল্ডিং আরাম বলল ধরেন এনে এই বিল্ডিং, এরপরে আবার গ্রামে গ্রামে ভাব হয়ে যাবো কিন্তু ভাব হলি গেলাম ধরেন, তার মধ্যে মানে শহরের যে একটা ভাব আছে না, শহরের ভাবটা কিছু একটা থেকে যাবো এগুলো। কারণ আমাকে ওই সাইডে ধরেন নর্মাল সব টিনের ঘর, পুরা গ্রাম মানে সত্যি গ্রাম বুঝছেন। আর ইন্দা হত্তি গ্রাম মানে কি হত্তি গ্রাম না এনে বুঝলেন নাই, বড় বড় কারেন্টের খুঁড়ি, এই অট্টালিকা শুরু হয়ে যায় এই জায়গায়। তো মনে হইল এখন হচ্ছে যে না বাড়ি ছেড়ে মেয়েরা দূরে এলাম, বড় বড় বেদনা আরম্ভ হয়ে গেল বুঝছেন। এই একটা হুদাই অ্যাডভার্টাইজমেন্ট নগদে ভাল না, তাও দেখবেন দেখে দেবো যা স্বাদ নাই, এই সাইজের একটা নগদে লেখাপড়া করাই না, তাও স্কুল এক নাম্বার, মানে এই সাইজের একটা ভাব বুঝলেন না, সব জায়গায় দেখেন না এরকম, মানে খালি মাসের মাথায় কিন্তু টুপি পরা রাখে বুদ্ধি হতো। তো বন্ধুরা আমি গম্ভম অবস্থায় আছি, আর সামনে দেখতেছি যে কুশালের রস, তো কুশালের রস কিছু একটা খায় নাই, শরীর একবারে ডুব হয়ে গেছে। তো বন্ধুরা ফাইনালি আই গেলাম গুয়াহাটির একদম সরাইঘাট ব্রিজে বুঝছেন, এটা হলো সরাইঘাট ব্রিজ। আর এই যে এই জায়গায় দেখেন পুরা গুয়াহাটি শহর দেখা যায়, বুঝলেন নাই, আমার সবারই প্রিয় শহর গুয়াহাটি শহর। কিন্তু ঢুকে গেলাম ঝালকবাড়ি, দেখছেন না কি মানে ব্ল্যাক একটা বাইক, পুরা শহর সিটি সিটি বাইক বুঝছেন। আর এই জায়গায় আছে আপনার গুয়াহাটি মেন টাউন লেফট সাইডে লাগবো, বিমানবন্দর রাইট সাইড, তারপরে শিলং সিধে, নগাঁও সিধে, মানে বিমানবন্দর দুধুলো সিধে দেখেছে, সামনে জায়গাটা ওই ওভার ব্রিজ আছে, ওভার ব্রিজের রাইট সাইডে কমায় যাওয়া লাগবে। আর এই জায়গায় গুয়াহাটি শহরটা কিরকম লাগছে, মানে এই সাইডে শহরখানি, শহর তো গুয়াহাটি অনেক বড়, তারপরে ছোট যে এলাকাটা এটাই, আর সামনে কিন্তু পাহাড়, মানে গুয়াহাটি শহরটা ঢুকলাম মানে মানে পাহাড়ে একটা শহরের মতন বাইক দিব, তাইরে পাশ দেওয়া পাহাড়, তার মাঝখানে কিন্তু গুয়াহাটি শহরটা এত সুন্দর একটা শহর। তো বন্ধুরা ফাইনালি আই বললাম আমরা গুয়াহাটি, আমার মেঘের জায়গা এটা হলো কেরাকুচি। তো হালকা কিছু মার্কেট করা লাগবে আমার, উমরার দাম না এমরা থেকে কিনবো, মাছের দাম দেখি কত করে হয়। তো বন্ধুরা ফাইনালি আমি রুমের অবস্থা দেখছেন, মেলা দিন পরে মোটামুটি ভাঙা মাসের এক মাসি,
অরণ হয়ে গেছি তার মানে আইডিয়া উঠলাম লাইট জ্বলো নেই ঘরে বাজার পাতি নিয়ে এলাম কিছু একটা রান্না বাড়া করি। তো বন্ধুরা ফাইনালি আমরা এলাম রুমে, আর রুমে এসে দেখি না রুমের যে অবস্থা, মানে আবার তো দুজনে খাই না, কোনো একটা ভাজা না বুঝছেন। এই যে রুমের বেশি কিছু নাই কে, কয়টা খেলে একটা টমেটো আছে, একটা রসুন আছে, আর কয়টা কাঁচামরিচ আছে, আর সবজি টবজি রাঁধেছে না এখানে সবজি দিয়ে খালি। আমি এগুলো বাজার সবজি কিছু নিয়ে এলাম, মাটন নিয়েছি অল্প, এই জায়গায় আছে দুজনই তো বেশি নিয়ে হালকা পাতলা নিয়েছি। তো কিছু একটা রুমের কাম কাজ আরম্ভ করে দিই, কারণ অল্প ভাতটা ছড়াই দিয়ে আগে, ভাতটা ছড়াই দেওয়া আগে রেস্ট নেই, মানে ভালো লাগতেছে না বুঝছে। মেলা দূর গাড়ি চালিয়ে এলাম, তো আর মেলা দিন পরে এতটুকু গাড়ি চালিয়ে এলাম, তো হালকা আগে ভাত ছড়াই দিই। তো বন্ধুরা রান্না বাড়ি করে দেখবেন একটু ভালো ঘেমে গেছি গে। আর দেখেন এদিকে রসুন রসুন ছেঁচে রাখছি, এদিকে দেখেন টমেটো, ওদিকে মাংস, আর এদিকে হালকা পেঁয়াজ উড়িয়ে দিচ্ছি বুঝছে। পেঁয়াজ উড়িয়ে ঢাকে দিচ্ছে কারণ আগুনের চাপ নাই কে, না যেমন ঢাকে দিচ্ছি পেঁয়াজটি হলো ঠিক মতো নয় বুঝছে, আমাকে ঝোল সাপ লাগবে না নাকি। তো বন্ধুরা সবজি কিন্তু উঠে গেছি, আর দেখেন এই দিল সবজি, মানে আলুর পরিমাণে বেশি হয়ে গেছে তাই না, আর বেশি হলে গেলে কোনো অসুবিধা নাই, মোটামুটি রান্না বান্না এদিকে তুলে নেই, তুলে এনে তারপরে কি দিয়ে কী করি। তো বন্ধুরা বর্তমানে আমি হাত মুখ ধুয়েছে পুরো রেডি, আর এদিকে দেখেন ভাত সাত পুরো রাইন জ্বালাইছি হয়ে গেছে গা, তো ওইটা বাইরে হলো। আর এই যে সবজি খাইলে কত আছে দেখছি, না দেখছেন সবজির কালারটা, ও হো মানে ক্যামেরা মধ্যে মাথা মাথা দেখা গেছে। তো এইটাই ফাইনালি গুয়াহাটিতে এলাম, আর এরপর যেগুলো ব্লগ দেখবেন না, এই ব্লগগুলো দেখবেন যে গুয়াহাটিতে এখন আমি কিন্তু মানে আলাদা আলাদা কাম করবো। আগে সুইগি মারতাম, সুইগি মারবো, জোম্যাটো মারবো, যেসব যেটা চান্স পাই এটাই মারবো। তো বাকি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে বলে আশা। তো সবাই ভালো থাকেন, আর এই ভিডিও দেখার জন্য সবাই ধন্যবাদ। আর যারা যারা ফেসবুকে দেখতেছেন সবাই অবশ্যই ফলো করবেন, আর ভিডিওটা শেয়ার করে দেবেন, আর যারা যারা ইউটিউবে দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করবেন। সো টাটা, বাই বাই।